দাদা, এই মজাটা যে কতদিন পর পাইতাছি তা আপনার বইলা বুঝাইতে পারবো না। নাথবু, তুমি আর চিন্তা করো না। আমি মেম্বার মানুষ, বউটাও মারা গেছে। আমার বউয়ের অভাব তুমি পূরণ করে দিবা, আর তোমার স্বামীর অভাব আমি পূরণ করে দেব। দাদা, এই বয়সে আপনার এত পাওয়ার, মনে হইতেছে কি 16 বছরে যুবক। ওই গো, আমার দুষ্ট মিষ্ট বউ দুটা। এই যে আমরা আসছি। এই যা তুমি ওর পাশে দাঁড়িয়ে থাকো। কি কও কও? কার কি লাগবে কও? আমার সোনো পাটা লাগবো। শোনো তোমার পাউডার। কি লাগবে কও? আমার ওই যে একটা যে লাল টকটকে একটা শাড়ি দিলি। অবশ্যই। আরে 10টা না 5টা না 3টে মাত্র বউ, তার মধ্যে তো একটা বাত, ওটা রিজেক্ট। তোমরা দুইটা, আর তোমগো দুইটারা যে আমি কোন জায়গায় রাখছে তোমরা দুজনে কিন্তু ভালো করেই জানো। তা তো আমরা আমরা জানি। জানি। তো ওই কই, যে ল্যাংড়াটা কই? জানি। জানে কই গেছে? থাক, এক জায়গায় বের হইতেছি, ওটা না আসাটাই ভালো। আমি যাই হ্যাঁ। এই যে আমি তাইছি তো। ওগুলা গান বা আমার লাগে না একটা আইলাইনার আইনো। আইলা না না? হ। এইটা মানবো না। এই দুইটারে বাদ দিয়ে তোরও বিয়ে করছিলাম, তুই আমার 3 নাম্বার বউ। সারা জীবন শুনেছি যারা ছোট বউ তারা বেশি আদর ভালোবাসা পায়। তোর কাছে তো জীবনে কিছু পাইও নাই, এই ল্যাংরা এরম করে আসিস, এরম করিস। তোর লাগে দিনে তো কথা কয়ে শান্তি নেই, রাত্রে যেটা সুখ তাও পাই না। তোর লাগে কোনো কিছু আনা একদম বন্ধ। তুই সর সামনে আমার সর। কি ন্যাংরা দেখে বিয়ে করো নাই? ল্যাংরা দেখে বিয়ে করে তো ওইটা বোকামি। সর, কেটা জানে যে তোর ওই জায়গার সমস্যা। দি যা, চাপ চাপ ভাই। কথা বলো না। তোমার দুটো ঘরে যাও হ্যাঁ। ঠিক আছে। এই যে দেখে শুনে যাও। এই আহো। এই যে ল্যাংড়ার বাচ্চা, যা ঘরে যা, খালি এরম এরম করে হাঁটে, যা। কি গো নাথবু, পারভেজ কোনে গেছে? কই আর গেছে? গেছে তো অফিসে। অফিসে গেছে? হ। ও, শুনলাম তোমরা 303 মিলে খুব আনন্দেই আছো। দাদা, আমার আবার আনন্দ। কেন, তোমার আবার কি হয়েছে? তুমি তো সাইজা গুজে আছো, ভালোই দেখা যাইতেছে। হ দাদা, সাইজা গোজা তো ঠিকই আছে, কিন্তু ভিতরে যে ব্যথাটা আছে এটা কেউ দাদা জানে না। তোমার আবার ভিতরে কি ব্যথা? আমি এই ওয়ার্ডের মেম্বার, সবারই সুখ দুঃখের সাথে আমি থাকি। আর তোমার মনে এত বড় কষ্ট দুঃখ আমি জানি না, আমার কাছে তো কও নাই, সাইদা তো কোনোদিন যাও নাই। যাই না তো তা ঠিকই, বড় বউরে আর ওই যে মেজ বউরে অনেক আদর করে। আমার পাটা একটু সমস্যা, ও তো দেখে করছে, কিন্তু এখন আমার 2 চোখকে দেখবার পারে না। আমার কি বলে জানেন? বলতেছে যেদিন তুই পা ঠিক করতে পারবি সেদিনই তুই আমার কাছে ভালোবাসা পাবি। এখন আমি কি আর নিজের হাতে পাটা এরকম বানাইছি? বুঝছি, আবার এদিক দিয়ে তো দেখি তুমি খুব সাজুগুজু করতেছ। এগুলা সব তাহলে তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসছো না? হ দাদা, এখন যেহেতু 3 নাম্বার বউ বুঝো নাই, এখন যদি আমি এমন থাকি তাহলে তো মানুষের নানান জনের নানান কথা কইব। তাই আর কি, মানে বাপের বাড়ি থেকে আই না স্বামীর নাম করি। শোনো, তোমার যেমন সাজগোজেরও কষ্ট, বাপের বাড়ি থেকে নিয়ে আইসো, কিন্তু আর একটা জিনিস তো হয়তো বাপের বাড়ি থেকে আনা সম্ভব না। কারণ ওই জিনিস কেউ কখনো বাপের বাড়ি থেকে আনতে পারে না, ওটা স্বামীর থেকে আদায় করে নিতে হয়। ওইটা নিশ্চয় তুমি পাও না। প্রথম প্রথম দাদা যাও একটু পাইতাম, কিন্তু এখন তাও না। শোনো, তুমি কোনো টেনশন করো না, ওই অভাবটা আমি নিজে পূরণ করে দেবো। তুমি কিছু মনে করো না আমার কথা। দাদা, আপনি হ্যাঁ, কথায় আছে না যে এ কালেও সুখ ও কালেও সুখ, ভাগ্যে বা কয়। এটা তো আমি ভুলে গেছি, এ কথা আমি নাই কইলাম। স্বামীদের সুখ না পাইলে প্রতিবেশীদের সুখ নিতে হয়। ওই দুটারে আদর করে রাত্রে ওই দুটারের কাছেই থাকে, তোমার কাছে তো আসে না। না। তুমি খামাখা এত কষ্ট করবা কে? আমি রাত্রিকালে আসি, আর যখন তখন আসি, আইসা তোমার মনের খায়েশটা আমি পূরণ করে থেকে যাবো, স্বামীর অভাবটা দূর করে থেকে যাবো। এখন তো তোমার স্বামী বাড়িতে নাই, না দাদা। এই যে একটা সুযোগ, চলো তোমার ওই অভাবটা আজকে আমি পূরণ করে থেকে যাই। সত্যি দাদা, হ্যাঁ, আপনি না আমার এই মনের কষ্টটা বুঝলেন। আচ্ছা তাহলে চলো কথা না বলি, আগে কাজটা সেরে আমি। আচ্ছা দাদা। তোমার কি ব্যাপার? তোমার বিছনা পাটির অবস্থা কি?
আরে দাদা বসো, আপনি বিছনার কথা কইতেছেন? আমার আবার ইয়ের থেকে ভালো বিছনা। কে বিদেশি কম্বল পারলে এগুলো দেয় না? ইয়েছে বিদেশি লেপ। তাই? আচ্ছা, কথা না বলি আগে কামটা সারি, আবার কখন না কখন তোমার স্বামী আয়া পড়বো। ভাঙা পায়ের এমনি দোষ আরো নানান দোষ হয়ে পড়বো। দাদা এই মজাটা যে কতদিন পর পাইতাছি তা আপনারে বইলা বুঝাইতে পারবো না। তুমি আর চিন্তা করো না, আমি মেম্বার মানুষ, বউটাও মারা গেছে। আমার বউয়ের অভাব তুমি পূরণ করে দিবা, আর তোমার স্বামীর অভাব আমি পূরণ করে দেব। আর তোমার কসমেটিক যখন যেটা লাগে আমি ওটা দোকান রিজার্ভ করে দেবো, ওই দোকান থেকে খালি আমার নাম বলে নিয়ে আসবা। এখন কথা না বলি, আমি কামটাকে শেষ করবে দাও। এই বয়সে আপনার এত পাওয়ার, কি কম, মানে মনে হইতেছে কি 16 বছরে যুবক। শান্তি হয়েছে তো মনটা? দাদা আমি তাহলে এখন আসি, যখন যেটা লাগে বইলো আমারে। আচ্ছা দাদা, এতদিন পর দাদাই মনের কষ্টটা বুঝলো।